আর বিয়ের সময় যেটা হয়েছে সেটা কি বলবো, মানে আর ফটো দেখলে বুঝতে পারবি, মুখটা পুরো সাদা, হাত পুরো কালো, একেবারে সাদা। ডাস্কি স্কিন টোন হলে একটাই ভয় থাকে যে মেকআপের পরে মুখটা একদম সাদা হয়ে যাবে না তো। সো হ্যালো এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট কৃষ্ণা দিস সাইড। কেমন আছো তোমরা সবাই? 30 এপ্রিল আমার ছিল একটা অন্নপ্রাশনের মেকআপ, আর আমি একদম সময় মতো রেডি হয়ে চলে যাই আমি আমার ক্লায়েন্টের বাড়িতে। ছোট্ট পুচকু কিউট আদ্রিতের অন্নপ্রাশন, আর সেদিন তার মা রেডি হবে আমার থেকে। আমি গিয়ে দেখছি তখনও পুচকুর অন্নপ্রাশন কমপ্লিট হয়নি, মানে পুচকুকে সবাই তখন খাওয়াচ্ছে, আশীর্বাদ করছে, আর অনেক লোকজন মিলে একদম উপচে পড়া ভিড় যাকে বলে তাকে দেখছে, তার ফটো তুলছে, ভিডিও করছে। আর এই সুন্দর মুহূর্তটা আমিও কিন্তু ভিডিও করতে ভুলিনি। আরে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল তুমি জানো, কি সুন্দর চুপচাপ বসে বসে খাওয়া দাওয়া করছে। হেভি দেখতে, কিউট দেখতে তাকে। আমরা পুচকুর খেলনাগুলো নিয়ে একটু মজা করছিলাম নিজেদের মধ্যে, আর তার মধ্যে প্রিয়াঙ্কা নিয়ে চলে আসে এই 1 প্লেট মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। সেগুলো খেয়ে নিয়েই তারপরেই প্রিয়াঙ্কাকে শাড়ি পরিয়ে আমি একদম সোজা মেকআপে বসিয়ে দিই তাকে রেডি করার জন্য। এখানে তোমাদেরকে বলে রাখি, প্রিয়াঙ্কা কিন্তু আমার ক্লায়েন্ট নয়, আমার স্টুডেন্ট, আমার মেকআপ ব্যাচের স্টুডেন্ট। ও একজন মেকআপ আর্টিস্ট, আর যেহেতু বেবি হয়েছে তাই বেশ কিছুদিন ওর কাজটা একটু অফ, আবার আস্তে আস্তে শুরু করবে। অন্নপ্রাশন উপলক্ষে ওর একটা অনেক দিনের শখ বলো, ইচ্ছা বলো, স্বপ্ন বলো পূরণ হচ্ছে যে ও আমার থেকে সাজবে। তোমরা সবাই দেখতেই পারছো যে ওর স্কিন টোন কিন্তু ডাস্কি স্কিন টোন, আর ও কিন্তু মেকআপের আগে আমাকে কিছুই বলেনি। ও শুধু বলেছিল দিদি তুমি তোমার মতো করে সাজাও। আমি ওকে মজা করে বলছিলাম যে আমি তোমাকে আজকে তোমার বিয়ের মেকআপের মতো একদম তোমার মুখটা সাদা করে দেবো। আর প্রিয়াঙ্কা আমাকে বলছিল দিদি আমার তোমার ওপর একদম বিশ্বাস আছে, আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি যে তুমি সাদা মেকআপ করতে পারবেই না। কারণ ওরা সবাই জানে যে আমি স্কিন টোন ভীষণ পরিমাণে মেনটেন করে কাজ করি সব সময়। ব্রাশ নেবে, ওটা তুমি নেবে, সাজবে, তুমি সাজবে না মামাকে সাজাবো, তুমি সাজবে। আর না দিদি একদিকে কেমন লাগে, লাইট নিবি, বাড়াও করাও কি করে এই টেম্পারেচার চিনতে পারছি না নিজেকে আমি। ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে দিদি। দিদি আমার বেলা কোনো ক্লিপ জানে না, তাহলে তোমার এই স্টুডেন্টের বেলা কেন ছাড়ছো? আমি খালি একটা কথা, মনের মতো মানে এতদিন আমার নিজের মানে আশাটা পূরণ হলো, সাজবো আর দিদির কাছে শখ পূরণ হলো আমার। হ্যাঁ প্রচুর প্রচুর শখ ছিল দিদির কাছে সাজবো। এই ফার্স্ট টাইম দিদির কাছে সাজলাম, আগে কারোর কাছে সাজিনি সেইভাবে। বিয়ের সময় খেয়েছিলাম, আর ছেলের অন্নপ্রাশনে সাজলাম। আর বিয়ের ফটোটা দেখো, সেই যে বুঝেছো, মুখটা দেখো পুরো সাদা করে দিয়েছে। আমার স্টুডেন্ট প্রিয়াঙ্কাকে কতটা মিষ্টি লাগছে দেখো, কি সুন্দর লাগছে তাই না? কতটা সিম্পল ন্যাচারাল একটা লুক হয়েছে দেখো, আর কতটা পরিমাণে স্কিন টোন মেনটেন করে আমি সেদিন কাজ করেছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। মেকআপের ধারণা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো ক্লায়েন্ট চাই না যে তার মুখটা অতিরিক্ত সাদা হয়ে যাক হাত বা গলার তুলনায়, কিন্তু আমি তাও দেখি কিছু কিছু মেকআপ আর্টিস্টদের যারা অতিরিক্ত মুখ সাদা করে দেয়। বিশ্বাস করো সেটা সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না। আমাকে যখন কেউ বলে যে দিদি আমি একদমই সাদা মেকআপ চাই না, স্কিন টোন মেনটেন করে তুমি কাজ করবে, যেমনটা আমি তুমি আমাকে তেমনটাই রাখবে, বিশ্বাস করো শুনলে ভীষণ ভালো লাগে। আমার ক্যামেরা বন্ধ আছে, ক্যামেরা বন্ধ আছে তো? বন্ধ আছে, বলো আমি এমনি ধরেছি। পছন্দ হয়েছে যেমন সাজিয়েছি? খুব খুব
মানে বললে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে। মুখ কি সাদা হয়েছে? না না, একদম ঠিক আছে মেকআপ। একটু ইনহ্যান্স হয়েছে হাতের থেকে ফেস, কিন্তু সাদা নয়। সাদা হয়নি। না, তোমার কাছে সেজে খুব খুব খুশি। তোমারই স্টুডেন্ট আমি, তোমার কাছে শিখতে পেরেও যেমন খুশি হয়েছিলাম, তোমার কাছে সেজেও তেমন খুব খুব খুশি। নিজের মনের ইচ্ছেটা পূরণ হলো এতদিনে। লুকটা পছন্দ হয়েছে? খুব পছন্দ একদম হয়েছে। সিম্পল লুক হয়েছে, বাট সুন্দর খুব লাগছে। পছন্দ হয়েছে। যাই হোক, প্রিয়াঙ্কা চোখ মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো প্রিয়াঙ্কা কতটা খুশি ছিল সেদিন এই লুকটা পেয়ে। আর ওকে সত্যি খুব মিষ্টি লাগছিল দেখতে। আর এই হচ্ছে আমাদের টিম। আমাদের সেদিন সেখানে ইনভাইট ছিল, তো আমরা একদম রাত্রেবেলা খেয়ে দিয়ে বাড়ি ফিরবো, এরকম একটা ব্যাপার। তো তারপরে ডিনার করে নিয়েছিলাম। আর ডিনারে কী কী থাকছে তোমরা সেটা দেখতেই পারছো। আর এখানে আমরা সবাই মিলে একদম গল্প করতে করতে খাওয়া দাওয়া করেছি। এখানে একটা কথা বলে রাখি, আমার স্টুডেন্ট প্রিয়াঙ্কাকে তোমাদের কেমন লাগছে, ওর লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানিও। আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে এমন সুন্দরভাবে সেজে উঠতে চাও, এমন সুন্দর লুক নিতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।